দর্শক আমাদের থেকে একটি প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, ইমামের সাথে যখন তিনি সালাতে দাঁড়ান, তাশাহুদের সময় তাশাহুদ পড়েন, দরুদ শরীফ পড়েন এবং দয়মা সূরা পড়েন, কিন্তু ইমাম তার পূর্বে এই পাঠ করার পূর্বেই সালাম ফিরিয়ে নেয়, তার কিন্তু এটা শেষ হয় না পড়াটা, সেই ক্ষেত্রে করণীয় কি? মুসল্লির জন্য সবসময় ইমামের অনুসরণ করতে হবে। জি, ইমামের যদি তার আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়া হয়ে যায় আর তিনি যদি সালাম ফিরিয়ে দেন, এক্ষেত্রে মুক্তাদির পড়া যদি আংশিক বাকিও থাকে, এজন্য নামাজের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। জি, একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মাসুম বিল্লাহ ফরিদপুর থেকে বলছি। জি, প্রিয় ভাই, প্রশ্ন করেন। মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে রোজার গুরুত্ব কি? ওকে, মেডিকেল সায়েন্স এর ভিত্তিতে রোজার গুরুত্ব কি? চমৎকার একটি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে যাব। পূর্বের প্রশ্নের উত্তর তো শেষ হয়েছে। জি ইনশাল্লাহ। সায়েন্সের গুরুত্ব কি, বিজ্ঞানের গুরুত্ব কি এই রোজার, যদি বলতেন? মেডিকেল সায়েন্স, বিজ্ঞান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন যাকাওয়াতাও ওয়া যাকাওয়াতাল যাকাত সাওমা। প্রত্যেক জিনিসেরই জাকাত আছে। রমজানুল মোবারক এটা হচ্ছে প্রত্যেকটি আদম সন্তানের শরীরের জাকাত। মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে, জি, মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে 11টি মাস দিনের বেলায় মানুষ খানা খাওয়ার কারণে মানুষের যেতে কিডনিতে থাকে, কিডনির ছাকনিটা জ্যাম হয়ে যায়, পাকস্থলীটা এটা জ্যাম থাকে। কিন্তু রমজানুল মোবারকের এই বরকত, সাহারি, ইফতারি, রমজানুল মোবারকের পুরা বর্ণনায়, পুরা আমলে এবং রমজানুল মোবারকের বরকতে আল্লাহ পাক পাকস্থলী, কিডনিটাকে আল্লাহ লংজিটিভি করে দেয়, আল্লাহ সুস্থ করে দেয়। তাহলে কোনো মানুষ যদি রমজানুল মোবারকা যথাযথভাবে রহমত, মাগফিরাত, নাজাত এটাকে উপভোগ করতে পারে, লাইলাতুল কদর উপভোগ করতে পারে, তাহাজ্জুদ উপভোগ করতে পারে এবং সাহারি ইফতারিকে বরকত হিসেবে উপভোগ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই মানুষটির কিডনি, পাকস্থলীকে আল্লাহ সুস্থ করে রাখবে। মাশাআল্লাহ। ওর মধ্যে যে 12 বছরের খানাদানার যে একটি যে ঘাটতিটা সেটাও আল্লাহ পূর্ণ করে দিবে। তাহলে রমজানুল মোবারক এটা শুধু ইবাদতই না, এটা সুস্থ থাকারও মহা ঔষধ। চমৎকার বলছেন। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। জি, প্রশ্ন করুন। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। জি হুজুর, আর রমজান মাসে কিভাবে চোখের জেনা থেকে বাঁচা যায়, এর জন্য কি কোনো দোয়া আছে? ওকে, খুবই চমৎকার আজকের প্রশ্নগুলো। রমাদান মাসে চোখের জেনা থেকে, আমরা কিন্তু চোখ দিয়ে সবসময় এই ধরনের পাপের কাজে লিপ্ত থাকি, নিজেকে কিভাবে এখান থেকে বিরত রাখতে পারি? কোনো মানুষ চোখের জেনা থেকে যদি স্বাভাবিকভাবে কেউ বিরত থাকতে চায়, তাহলে বিগলিত অন্তরে আল্লাহর কাছে কাঁদতে হবে এবং তওবা ইস্তিগফার বেশি বেশি করে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, তুমি আমার জীবনের অপরাধকে মাফ করে দাও। কোনো মানুষ যদি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়, ওই মানুষ যখন বুঝতে পারবে বেগানা নারীর দিকে তাকানো জিনা, বেগানা নারীর দিকে তাকালে আমার রোজার অঙ্গটা নষ্ট হয়ে যাবে, তখনই তাকাতে পারবে না। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতে কারিমার দিকে তাকালে আরও সহজ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আল্লাহ পাক বলেন জান্নাতে যাও। শুনবো, একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন, রমজান মাসে সুগন্ধযুক্ত ফুল যদি আমরা শুকি বা হাসাহাসি করি, তাহলে কি রোজার কোনো ক্ষতি হয়? ওকে, থাকুন আমাদের সাথে। পূর্বের প্রশ্নের উত্তর শেষ হলে প্রশ্নটির উত্তরে যাব। পূর্বেরটা শেষ তো ইনশাল্লাহ। রমাদান মাসে সুগন্ধি ব্যবহার করা যাবে কিনা, এবং বনি বলেছেন, এবং একই সাথে সুগন্ধযুক্ত যে ফুলগুলো রয়েছে সেগুলো, এবং হাসাহাসির একটি বিষয় তিনি বলেছেন, হাতাহাতি। জি, মানে একজন আরেকজনকে যে ফুল দেয়, সম্ভবত এটাই উনি বলেছেন, যে প্রপোজাল যে বিষয়টা রয়েছে। হ্যাঁ, তবে রমজান মাসের
ক্ষেত্রে প্রপোজাল বা হাতাহাতি ফুল দেওয়া গ্রহণ করা এটা উৎসবে পরিণত হয়, একজন আরেকজনকে উস্তাদ তো ফুল দিতেই পারে রমজানের জন্য রমজানে শুভেচ্ছা জানাতে শুভেচ্ছা পারে। পারে। কিন্তু সেটা যদি প্রপোজাল হয়, Proposal হয়। কাপল গুলো যেগুলো ছেলে মেয়ে হ্যাঁ, একজন মানে এই আরেকজনকে- প্রপোজালটা যদি প্রেমের দিকে টানে, যদি তার অন্যায় কাজের দিকে টানে তাহলে এক্ষেত্রে আমাদেরকে বিরত থাকাটাই সুন্দর হবে। হুম, বিরত বিরত থাকতে হবে জি আমাদেরকে। বিরত থাকতে হবে। যে চমৎকার আপনি বলেছেন। পাশাপাশি যে বিষয়ে আপনি আলোচনায় ছিলেন, আমরা ইবাদত কবুলের শর্ত নিয়ে আলোচনায় ছিলাম। দুটি শর্ত আপনি বলেছেন। জি, 3 জি, নম্বর আপনি বলছিলেন হালালান তাইয়্যিবা, হালালান হালাল তাইয়্যিবা। এবং টাটকা, জি, 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 এই জি। বিষয়ে ছিলেন। জি 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 হালাল এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। খেতে হবে। আমাদের আর একটা জিনিসের সাথে আমাদের যুক্ত হয়, সেটা হালাল খাবার, হালাল উপার্জন। হালাল উপার্জন এবং হালাল খাবার দুটাই একটার সাথে আর একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জি, এর সাথে আর একটা জিনিস যুক্ত হয়, সেটা হচ্ছে নেককার স্ত্রীর হাতে রান্না। মাশাআল্লাহ। আমি হালাল উপার্জন করে দিয়েছি এবং হালাল উপার্জনটা ঠিক আছে, কিন্তু বাড়িতে যিনি আমাকে খাবারটা তৈরি করে দিবেন, তিনি যদি পবিত্র নারী না হয়, মহীয়সী নারী না হন, তাহলে ওনার হাতের নাপাক রান্না খাওয়ার পরে আমার এবাদত কবুলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। জি জি।